হে ভাই, এখন এই মুহূর্তে অন ক্যামেরাতে নূপুর শর্মার চাচতো ভাই এসে যদি বলে, এই সাতুলিয়া গ্রামের মানুষ, তোমরা তোমার নবীর জন্য কি করতে পারো, আমি মুফাক্কিরুল ইসলাম বলছি, দেখে যা, এক্ষুনি অনলাইনে এই ক্যামেরার মধ্যে নিজের হাতটাকে মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে কলিজা ছিঁড়ে মারতে পারি। এর নাম মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এর নাম মুস্তাফা, এর নাম আমার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি করতে পারি এখনো ধারণাই হয়নি, এত কিছু হয়ে গেল। তাও আশ্চর্য, আশ্চর্য। অত্র এলাকার সমস্ত সাধারণ মানুষকে বলছি, আবার পুনরায় অনেক বক্তা সাহেবরা আছে। আচ্ছা, এইখানে যারা আছে সমস্যাটা কোথায়? নূপুর শর্মার চাচতো ভাই শুধু অমুসলিম ভাই না, এটা কিন্তু জাতপাতের ব্যাপার না, এটা কিন্তু পাটিপুটির ব্যাপার না। এ ভাই শ্যামল, ভুল বুঝিস না, আমরা তোদের বিরুদ্ধে মিটিং করছি না। এ বিমল, তোমার বিরুদ্ধে নয়, ভুল করছো তুমি। এই শ্যামল, তোমাকে বলছি, এটা জাতের ব্যাপার নয়। আমরা হিন্দুদের জন্য এখানে অনেক কিছু বলছি না রে ভাই, না, বল, ধারণা ক্লিয়ার করো। এটা আমার নবীকে যারা বলেছে তার বিরুদ্ধে বলছে। আমাদের কাছে কোন হিন্দু ভাই অপাত্র নাই, তারা আমার বন্ধু, তারা আমার ভাই। ইয়েস, আমরা তারাই যারা একত্রে বসবাস করতে শিখি, আমরা তারাই যারা শ্যামল এবং মুজাহিদ একসাথে থাকি। ভুল করিস না, এটা বিজেপি আর তৃণমূল আর হিন্দু আর মুসলমানের ব্যাপার নয়, এটা ইমানদারি একত্ববাদী সংখ্যালঘু মুসলিম যারা আছে তাদের প্যারা হাবিবের ব্যাপার। পরে দেখা যাবে কোন দিকে কি আছে আর কোন পার্টিতে কি আছে। আজকে যে কথা বলতে চাইছিলাম, অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দিন, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। আমি বলতে চাইছি, এই যে এখানে যারা আছে, এই যে লোকটিকে দেখতে পাচ্ছি, এই যে অনেকেই নূপুর শর্মার চাচতো ভাই অমুসলিম শুধু নয়, আরে আমাদের মধ্যে আছে। এখানে একটা হাই স্কুলের মাস্টার আসেনি, ডাক্তার আসেনি, মুক্তার আসেনি, যারা পয়সাওয়ালা মুসলমান কেউ আসেনি, বাড়িতে বসে লাইভ দেখছে। আশ্চর্য কথা, বোঝাতে পারছি না মনে হয়। এখানে একটাও পয়সাওয়ালা মুসলমান আসেনি পানের দোকানে। ভালোই বলছে উকিলটা, পাতলা শরীর, তাও বলে মাইরি খুব। আরে পয়সাওয়ালা মুসলমান, কত পয়সা ইনকাম করো, তোমার নবী, তোমার মুস্তাফা, তোমার প্যারে হাবিবকে নিয়ে বলেছে, এখনো তোমার টাকার অহংকার যায় না? এখানে এরা আমরা কেন যাবো? যাবে এগুলা জৈনু মইনু, এটি যাবে। হ্যাঁ, আমরা তো স্ট্যান্ডার্ড লোক, আমরা তো প্যান্ট পরা মুসলমান, আমরা তো দাড়ি চাচা মুসলমান। আরে আমরা যাই করে ইসলামী শরিয়ত ঠিক মতন পালন করতে পারি না, স্বীকার করছি আল্লাহর সামনে যে হ্যাঁ আমরা পারিনি। ঠিক মতন ইসলামী শরিয়তের যে অঙ্গগুলো আছে হয়তো আমরা মানতে পারি না। জেনে রাখো, যারা মন্তব্যকারী আছো, নিশ্চিতভাবে ইসলামের সমস্ত শরিয়াতি গুণগুলো না থাকতে পারে, কিন্তু আমার প্যারে হাবিবকে নিয়ে বলতে দিব এটাও হতে পারে না। পারে? যে কথা বলছিলাম, এই জায়গা থেকে একটাই আওয়াজ হবে, যে আওয়াজে ওই যে বললাম চেয়ারের পায়া এরকম এরকম যেন হিলে যায়। কি হলো, কি হলো? মোদি যেন বলে কি হলো, কি হলো? এটা কোথাকার আওয়াজ? সাতুলিয়ার আওয়াজ। বাপরে বাপরে বাপ, তাড়াতাড়ি ওকে ধর। এখনো ধরছে না কেন, জিনিসটা বুঝতে পারছেন না? এই যে এত কিছু হচ্ছে, আরে এটা কলকাতা, হাওড়া, হুগলি না, ডোমজুর না, না 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 না, এই যে ভালো করে বুঝেন, এটা হাওড়া হুগলি না। যেদিকেই যাচ্ছি একত্রিত হয়ে মুসলিম সম্প্রদায়েরা যেদিকেই যাচ্ছি, এইখানে আস্তে আস্তে তিনটা মিছিল হচ্ছে। মানে আমি মিছিলে আসবো, আমাকেও আসতে দিবে না, এরকম ভাব। এটা শুধু হাওড়া হুগলির ব্যাপার নয়, এটা শুধু এই রাজ্যের ব্যাপার নয়, ঢাকা থেকে
বাহরিন থেকে কাতার, এই পুরে কায়নাত, এই বিশ্ব, আরশের নিচে যে সমস্ত মানুষ বসবাস করে সবার ম্যাটার, কোন আভ্যন্তরীণ ম্যাটার নাকি? ও বুঝতেই পারেনি যে এটি মনে হয় ভারতের দিকে চাপে দিব, চলে যাবে না, এটা গোটা বিশ্বের ব্যাপার। মানে আদমের সন্তান আল্লাহর আরশের নিচে জমিনে আছে, এটা তাদের ব্যাপার। বিনম্রভাবে এই এলাকার পয়সাওয়ালা মুসলমান, অহংকারী টাইপের মুসলমান, তোমাদেরকে বলছি ভাই, আল্লাহর শানে গুস্তাখিকারী অবমাননার বিচার চাইতেছি, এখানেও তোমার অহংকার যায় না? তেরিকা মুশকিল আছে মাইরি, বোঝাতে পারলাম কি? এখনো আপনি খুঁজে দেখুন, এলাকা আপনার, মানুষ চেনেন আপনারা বেশি, অনেক মানুষ এখানে নাই, অনেক মানুষ নেই। কেন নেই? নূপুর শর্মার চাস্তো ভাই হয়ে গেল নাকি? যদি হতে চায় আমার কাছে যাক, ফ্রিতে অ্যাফিডেভিট করে নামটাও চেঞ্জ করে নি। সবাইকে বলছি, যখন দেশ, জাতি, কম, সম্প্রদায়, ভাই, চাস্তো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, অর্থাৎ আদমের সন্তান যখন কোন রকম আওয়াজ দিবে, সবাই একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে যত রকম সমস্যা আছে মোকাবেলা করব ইনশাআল্লাহ। জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ নাই কেন ভাই? খুব চিন্তা, আওয়াজটা দে, চেয়ারটা নড়াতে হবে। তাগুলো হয় নাকি? সবারই নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হলো ব্যাপার। এটা শুধু একটা ঝলক। এখনো আমার মা, আমার বোন, আমার ফুপি, আমার খালারা বাড়িতেই আছে নাকি? তাদেরও তো নবী নাকি? হ্যাঁ, তারা বাড়িতেই আছে, এখনো তো নামেনি। শাহিনবাগ এনআরসি করবে, বাপ রে বাপ রে বাপ। এই সাতুলিয়ার শাহিনবাগ কিরকম? আগেই রান্না বান্না করে স্বামীকে বলতো খেলে খা, আমি চললাম দেশ বাঁচাতে। অনেক স্বামী আছে বলছে, এই মর্জিনা তুই কোথায় যাচ্ছিস? সাতুলিয়া বাজার কেন? খেলে খাও, রান্না করা আছে হাঁড়িতে, যা পারলে খাবে খাবে, নাহলে যাও যেমন তাই করো, কিন্তু আমি চললাম দেশ বাঁচাতে। আরে দেশ বাঁচাতে আমার মা খালারা যদি এই সাতুলিয়ার বাজারে আসতে পারে, তাহলে যদি আমরা একবার এরকম করে ইশারা দিই, তাহলে আমার মা বোনেরাও যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। নূপুর শর্মার চাস্তো ভাইদেরকে ভাবতে বলছি, নূপুর শর্মার ফুফাতো ভাই যারা এই এলাকাতেও আছে, তাদেরকে বলছি, আগামী দিন এই যে হাতিশালায় আছে, থামার কোনো জায়গা নেই, ঠিকা সারার কোনো ব্যাপার নেই। সাতুলিয়াতে আব্দুল্লাহ সাহেব ডেকেছে, মমিন সাহেবরা ডেকেছে, চলো যাই ঠিকাটা সেরে আসি। যতক্ষণ না শাস্তি হচ্ছে, যতক্ষণ না গ্রেফতার হচ্ছে, যেখানেই আমাকে বিশ্ব বাংলার মিটিং এ ডাকেনি, এমনি আপনাদের এখানে আসছি, গাড়িটাকে ফেলে দিলাম, আমার স্ত্রী গাড়িতে আছে, ডাক্তার দেখা যাবে, ওই যে ওই সারের দোকানটার ওখানে রেখে এসছি দূরে, এত লোক আছে তাই ওদিকেই থাক। কিন্তু আমার নবীর গুস্তাখে যারা কথা বলেছে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত শান্তি নেই। শান্তি আছে? ইস, বললাম না বক্তব্য তো আমি ভালো দিই, এর আগে আপনারা শুনেছেন, এবার যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে না? ওই যে বললাম তার ছিঁড়ে গেছে, তার যোগ হচ্ছে না যতক্ষণ না আমার নয়, আমার মুস্তাফার যত উম্মত আছে সবার তার ছিঁড়ে গেছে। যতক্ষণ না গ্রেফতার হবে ততক্ষণ, যতক্ষণ না গ্রেফতার হবে ততক্ষণ আমরা এইভাবেই প্রতিবাদ চালিয়ে যাব। চালাবো না চালাবো না বলেন তো একবার? আচ্ছা এবার হয়েই যাক, কি অনেক হলো, হিজাব কেড়ে নিবে, মসজিদের আজান বন্ধ করে দিবে, আরো কত কি করে দিবে, মেনে নিয়েছি রে ভাই।